একটি ব্রেকিং নিউজ এই মুহূর্তে উঠে আসছে মালদার গাজল থেকে। সেখানে গাজলে তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ। পঞ্চায়েতের তহবিলের টাকা আত্মসাৎ। 2024 থেকে 25 অর্থবর্ষে প্রায় 50 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। অভিযোগ কাদের বিরুদ্ধে? তৃণমূলের প্রধান এবং ঠিকাদারের বিরুদ্ধে। মালদার গাজলে তহবিলের টাকা আত্মসাৎ হয়েছে। 2024-25 অর্থবর্ষে প্রায় 50 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠছে। পঞ্চায়েতের তহবিল থেকে টাকা আত্মসাতের অভিযোগ। পঞ্চায়েতে কাজ না করে ভুয়ো বিল তৈরির অভিযোগ উঠছে। কোথাও অল্প কাজ করে সরকারি টাকা পকেটস্থ করার অভিযোগ। কাঠগড়ায় পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমান, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পঞ্চায়েতে তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ। 2024-25 অর্থবর্ষে 50 লক্ষ টাকা আত্মসাৎ। গ্রামবাসীরা কি বলছেন শুনুন। আমাদের এখানে বিভিন্ন খাতে লাইট রিপেয়ারিং, টিউবওয়েল রিপেয়ারিং, মার্শাল রিপেয়ারিং এই অনুযায়ী অনেক টাকা নয় করে নিচ্ছেন এই টিএমসি আমাদের প্রধান এবং পুরো বোর্ড। তার সাথে জড়িত আছেন কন্ট্রাক্টর আর কিছু স্টাফও আছে জড়িত। তাদের বিরুদ্ধে আমরা ডিএম অফিসে কমপ্লেন করেছি। যিনারা এইগুলোর মধ্যে জড়িত প্রত্যেকজনের যেন উপযুক্ত শাস্তি হয় এই কামনা করছি। তো লাইটটার আমাদের অনেকবার খারাপ হয়েছে, অভিযোগ খারাপ হওয়ার জন্য জানিয়েছি। ঠিক করে না করে একবার ঠিকও হয়েছে, কিন্তু ঠিক করেছে এরা, খরচ করেছে 2000, কিন্তু এরা 50,000 টাকা করে বিল করেছে। এরকম স্পট অনেক জায়গায় আমি শুনলাম বা দেখেছি। এরা দুর্নীতির সাথে প্রচুর জড়িত। মানে এরা যা করেছে, এখন নতুন সরকার এসছে, নতুন সরকার যেন এরা সূক্ষ্মভাবে যেন এরা কাজ করে বা এদের যেন প্রতিবাদ এরা যেন ভালো করে আর কি। এই যে কাজের মধ্যে দুর্নীতি আছেই, কিন্তু কাজ করে যেগুলো কাজ করে রিপেয়ারিং এর কাজটা 10 টাকা খরচ করে 1 লাখ টাকা বিল করেছে। এইভাবে প্রচুর আছে। বাসিন্দারা শাস্তির দাবি করছেন। তবে কাঠগড়ায় যে পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমান, তার কি সাফাই শুনুন। মূলত হচ্ছে যে ফিনান্স থেকে ওরা কমপ্লেন করেছে সেটা হচ্ছে 15 ফিনান্স। সেই 15 ফিনান্সে 70 থেকে 80 লাখ টাকা বছরে ঢুকে, আর কি করে সেখান থেকে 50 লাখ টাকা আত্মসাৎ হয় এটা সমস্ত কিছু ভিত্তিহীন। তখনই তা ওরা বলতে পারতেন। তৃণমূলে যখন ছিলাম, ওরা যখন আমাকে চালাচ্ছিল তখনই। এখন বিজেপি বোর্ড চালাচ্ছে, এখন ভুরি ভুরি কাজ নামতে শুরু করেছে। তখন ওদের হয়ে কাজ না করে বিজেপি যখন ভোট চালাচ্ছে, তখন আমাকে এটা একটা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। শুনুন স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন। তৃণমূল যে চোর সেটা বারবার প্রমাণিত। এবার তাই আবারও প্রমাণিত। মালদা জেলার গাজল ব্লকের কর্কজ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার সাথে সাথ দেওয়া কন্ট্রাক্টর ফিরোজ কামাল আজকে মেনটেন্যান্স খরচা দেখিয়ে ও টিউবওয়েল রিপেয়ারিং দেখিয়ে অঞ্চল স্টাফকে চাপে ফেলিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তাই ডিএম সাহেবকে ও বিডিও সাহেবকে বলবো, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি দেওয়া। না হলে এই পঞ্চায়েত অর্থ কমিশনের যে সাধারণ মানুষের জন্য যে টাকাটা পাঠায় ভারত সরকার, সেই টাকা আত্মসাৎ করেছে তারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।